আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? তো আজকে আমাদের সকাল সকাল রান্নাঘর ঠিক করা হচ্ছে। তো ওই সাইড দিয়ে বেড়া দেওয়া কমপ্লিট, তো আজকে আবার এই দিক দিয়ে দেওয়া হবে। সবকিছু ভেঙে মানে আগের যে খড়ির বেড়া ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে, এখনই সবকিছু ঠিক করা হবে। হ্যাঁ, ছাগল হাঁস গোছল করে ফেললো সকাল সকাল। হাই হাসু, আজকে ভালোই রোদ উঠছে। প্রতিদিনই রোদ ওঠে, প্রচুর গরম পড়ে। তো এই তো সবকিছু ঠিক করা হচ্ছে। তো দেখো সবাই, আমার মা একদম চুলার পাল লেপে লুপে অস্থির। এই তো আমাদের চুলা লেপা হচ্ছে। দেখো সবাই, আমার মা কত সুন্দর করে আমাদের রান্নাঘরটা লেপে নিয়েছে। তো মা গ্যাসের চুলায় রান্না করতে করতে একদম বোরিং হয়ে গিয়েছে। বাজ দিছি। আমি পেঁপে অর্ধেক আগেই খেয়ে নিয়েছি, তো এইটুকু আমি আমার বোনের জন্য রেখেছি। আর এখন আমি ডিম আর শসা খাবো। তো নাস্তাটা কমপ্লিট করি, অনেক দেরি হয়ে গিয়েছে সকালের নাস্তা করতে আমার। দেখো সবাই, আমার মা শাক তুলে এনেছে, সেচি শাক, তারপর কলমি, কচু সব একবারে মিক্স করা। তো আমি এই শাকগুলো রান্না করে খাবো। আমার মা তুলে আনছে এই শাকগুলো, আমাদের আখ ক্ষেত দেখতে গিয়েছিল, তখন এই শাকগুলো তুলে আনছে। তো শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো আমি রান্না করব খাবারের জন্য। আমার বাবা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে বাজার করে নিয়ে আসছে টুকিটাকি। তো এখানে পান এনেছে, সুপারি আর আম। তো আমার বাবা টিনের বেড়া দেবে, টিন আনতে গিয়েছিল, তো টুকিটাকি বাজার নিয়ে আসছে। ও মা, এটা মনে হয় কি আম? সোনালি না রূপালি কি আম কয় ওইটা। তো এখানে আছে তোমার পুঁই শাক আছে, কাঁচামরিচ, সবজি নিয়ে আসছে, ঝিঙ্গা। ও মা, এটা কি ঝিঙ্গা না কি কই? চিচিঙ্গা। চিচিঙ্গা ঝিঙ্গা আলাদা না? কত বড় বড় একটা, আল্লাহ, এক হাত। করলা আছে, করলা, মিষ্টি কুমড়া। আমি আবার পেয়ারা আর মিষ্টি কুমড়া আনতে বলছি, তো এই তো এখানে পেয়ারা আনা হয়েছে, পেয়ারা আর এই তো মিষ্টি কুমড়া আনছে। তো আমি এই দুইটা আনতে বলছিলাম আব্বাকে আমার জন্য, মিষ্টি কুমড়া। এই তো এগুলো আনা হয়েছে টুকিটাকি। আর একটা গামছা আনছে নতুন, আর টিন কিনে আনছে আমাদের। ভালোই হয়েছে, পেয়ারা নিয়ে আসছে। তো এখন পেয়ারা কিনে খাচ্ছি। তো আমাদের গাছে অনেক পেয়ারা হয়েছে, সেগুলো আল্লাহর রহমতে কিছুদিন পরে পাকবে, তখন আর পেয়ারা কিনতে হবে না। তো আমার বাবা পেয়ারা নিয়ে আসছে আমার জন্য। তো এই তো মাশাআল্লাহ। তো এই তো আমাদের টিন আনা হয়েছে, তো আমার বাবা বেড়া দিচ্ছে। তো এই তো আমার বাবা বেড়া দিচ্ছে, এই তো বেড়া দেওয়া হচ্ছে। মা, এই যে দেখেন বেগুন, বেগুন আমাদের ডাটা। আল্লাহ, ডাটাগুলো বড় হয়ে যাচ্ছে, ডাটাগুলো খাওয়া যাবে না। আমি না কই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করে খাই, সিঁড়ি কয়টা। বিসমিল্লাহির রহমানির রহিম। মা, আমি রান্না করে খামো মাছ দিয়া। দেখছি সব বাইর করছি। হ্যাঁ মা, রান্না করবো শাক। আমি শাক রান্না করবো, আর এই ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করে খাবো। এই 4টা হলেই হয়ে যাবে।
দেখো সবাই, আমাদের গাছের আমগুলো এখনো পাকেনি। এই যে আম, আর এই তো আমাদের টিন। এই তো আমাদের বেড়াটারা দেওয়া হচ্ছে, আর আমার মা কত সুন্দর করে রান্নাঘরটা লেপেছে, মাশাআল্লাহ। আর আমি এখন ডাটাগুলো কেটে নেই। আমাদের গাছের ডাটা তো আমি তরকারি রান্না করার জন্য নিয়েছি, তো আমি হলুদের গুঁড়োটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো তারপরে আমি মিষ্টি কুমড়া ছিল তো কেটে দিয়েছি। তো আমি এমনিতেও 2-3 পদের সবজি দিয়ে তরকারি রান্না করে খাই, আমার কোনো অসুবিধা হয় না। তো রান্নাগুলো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো রান্নাবাড়া করছি খাওয়ার জন্য। তো এই তো মাশাআল্লাহ আমার তরকারি রান্না করা কমপ্লিট। তো আমি তো আমারটা আলাদা রান্না করি, সরিষার তেল দিয়ে সবজি রান্না করি। সবজি না খেলেই আমার ভালো লাগে না। তো এই তো রান্না করেছি, মাশাআল্লাহ অনেক দেখতে ইয়াম্মি হয়েছে, তাই না বলো সবাই? আর এই তো আমি এইদিকে শাকটা রান্না করে নিয়েছি, সেচি শাক। তো এটাই আমার আজকের দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। ভিডিওটা ভালো লাগলে তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।